মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? কত বড় বেয়াদব! এই বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ। এটা সহ্য করব না। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ। রাজনীতি চলবে, জিয়ার আলোচনা চলবে, যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে। আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে, এই দেশে আলেমদের মাহফিলের সামনে, কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে, আকাশ গাইডেড আক্রমণে তার 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। আমি সাবধান করে দিলাম, আমাদের সামনে দাঁড়িয়েও না। প্রেসিডেন্ট জিয়া, ওনার যে দল, ওনার দলের মানুষদেরকে আমি বলবো, প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি, ওনার যে ভাঙ্গা সুটকেস, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই। আছে? নাই। একটু ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়েরা, আপনারা থামেন, আমি বলতেছি, আপনারা থামেন। আমি বলি, কোরআনে ফেরাউনদের আলোচনাও হয় না? হয় না? নমরুদের আলোচনা কোরআনে হয় কিনা? শয়তান ইবলিসের আলোচনা প্রতিটি সূরাতেই তো আছে না নাই? আবার কোরআনে আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশার আলোচনা তো করেছেন, ভালো যারা তাদের আলোচনা করেছেন কিনা? ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তোমাদের জন্য তালুত রাজা পাঠিয়েছেন। একজন বাদশা ছিলেন, নাম ছিল তালুত। বাদশার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন কেন? তার ভেতরে কিছু ভালো জিনিস ছিল, আল্লাহ তাআলা সেই ভালোটা দিয়ে আমাদেরকে ওয়াজ করেছেন না? তো একজন সাহাবীর নামও তো আল্লাহ তাআলা নাম ধরে কোরআনে উল্লেখ করেছেন। ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারা, যাইদ নবীজির পালিত পুত্র, তার নামও তো এসেছে আল কোরআনে। আসছে কিনা? মারিয়াম একটা ইতিহাস তৈরি করেছিলেন, ওনার একটা ভালো বিশাল দিক ছিল। মারিয়ামের নামে তো একটা সূরাই আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম, তুমি এই কোরআনে মারিয়ামকে আলোচনা করো, মারিয়ামের কথা তুমি বলো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ফেরাউনের স্ত্রী আসিয়ার প্রসঙ্গ আসছে না নাই? হ্যাঁ, আসে নাই? ওয়ামরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রীর কথা স্মরণ করো। তো বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ। এটা সহ্য করব না। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ। রাজনীতি চলবে, জিয়ার আলোচনা চলবে, যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে। আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে, এই দেশে আলেমদের মাহফিলের সামনে, কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে, আকাশ গাইডেড আক্রমণে তার 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। আমি সাবধান করে দিলাম, আমাদের সামনে দাঁড়িয়েও না।
এইটা কাজী ইব্রাহিম, এটা নরমাল পাবলিক না। র যখন 25টা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল, 25টা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমে ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রয়ের গুলির সামনে, তাদের হাজারো প্রস্তুতির সামনে, দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমে বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা সেই কাজী ইব্রাহিম। এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন, এটা নরমাল মৌলভী না, এটা গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো সাহস রাখে, ক্ষমতা রাখে ভেতরে। এটা তার বন্ধুকে নিয়ে চলে। আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলামিনকে। কত বড় বেয়াদব! এই বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? শয়তানের চেয়ে খারাপ কেউ আছে? আছে কেউ? তো কোরআনের শয়তানের কথা আছে না নাই? হ্যাঁ, ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তান থেকে। ভাইরা, হয়তো আমার এই ভাইটি ভুলও বুঝতে পারে, ভুল মানুষের হতেই পারে, তবে এই প্রতিক্রিয়াটা কোরআনের মাহফিলে চলে না। ফ্যাসিবাদীকে এই কাজী ইব্রাহিমের বক্তৃতা দিয়ে আল্লাহ বিদায়ের ঘন্টা বাজিয়েছিল। আলেমদেরকে নির্যাতন করতে 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 যখন আমার ঘরে যেদিন ঢুকলো, আমি কোনো রাজনীতি করতাম না, আমি তাদের নাম নিয়ে কোনোদিন কিছুই বলি নাই। আমার দোষটা কি ছিল? আমি এই দেশের স্বাধীনতা চেয়েছিলাম। 24 সেপ্টেম্বর 2021 জুমার খুতবায় বলেছিলাম স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ, এই তিনটা শব্দ, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এই খুতবা দিয়ে মসজিদ থেকে বের হয়ে কুলাইলাম না, আমার কাছে ফোন আসলো আপনার বিরুদ্ধে মামলা আছে। বুঝেছেন? আমি তো স্বাধীনতার, এই স্বাধীনতার প্রথম বন্দী আমি যে জিয়াউর রহমান সাহেবের কথা বলছিলাম, আমার একটা স্মৃতি আছে, ভালো স্মৃতি, যেটা হয়তো বললে ডক্টর ইউনূস সাহেবও ফলো করতে পারেন, যেটা বললে হয়তো পরবর্তীতে যারা এই দেশের দায়িত্ব প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে তারাও উপকৃত হতে পারেন। জিয়াউর রহমান কি কথাটা বলেছিল? জিয়াউর রহমান হিজবুল বাহারের প্রথম যেই সেমিনার ডেকেছিলেন, সেমিনারের ডেকেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম যে কথাটা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কই? আমার কানে এখনো বাজে প্রেসিডেন্ট জিয়ার ওই শব্দটা। কতটা মূল্যায়ন করেছেন। 71 থেকে 75 আলেমরা ভয়ে ভয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার পর্যন্ত সারা বাংলাদেশে একটি বারও উচ্চারিত হয় নাই, একটি বারও উচ্চারিত হয় নাই। প্রেসিডেন্ট জিয়া সেদিন 7 নভেম্বর ক্ষমতা আসলেন 75-এ, সেদিন ঢাকায় ট্যাঙ্কের উপরে সৈনিক আর জনতা, সেনা জনতা একসাথ হয়ে ঢাকার অলিগলিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়েছিল। প্রেসিডেন্ট জিয়া, আমি একজন মৌলভী সাহেব, আমার মুখে কেন আসবে এটা? যদি আল্লাহ না করেন, না যদি আল্লাহ যদি প্রেরণাটা ভিতরে না দেন, আমার মুখ দিতে আসতো না। তো উনি যে ওই সেমিনারে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই, আমি চাই আজকে আমার জিয়ার দলে যারা আছেন ওনারা যে কোনো জায়গায় গিয়ে আগে বলবেন আমার আলেম সমাজ কই,
আমি এই জন্য জিয়া সাহেবের প্রসঙ্গটা আনছি। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের শত্রু রাষ্ট্র বিএনপি, হেফাজত, জামাত, আলিম ওলামায় দ্বন্দ্ব লাগাবার জন্য হাজার হাজার কোটি টাকা ছাড়ছে, ঠিক নয় কি? তাহলে ওই প্রসঙ্গটা তো আনতে হবে, নাকি আনতে হবে না? জিয়ার সাথে তো আপনারা ছিলেন না, আমি ছিলাম সেখানে। ওনার প্রথম বক্তব্য ছিল আমার মৌলভী সাহেবরা কই? আমরা বললাম হ্যাঁ আমরা আছি। তিনি বললেন বিজ্ঞানীরা বলে এই মাটির পৃথিবী একটা অগ্নিপিণ্ড থেকে ছুটে এসে এটা পরে ঠান্ডা হয়ে সবুজ শ্যামল পৃথিবী হয়েছে। জিয়া সাহেব বলেন আমি প্রশ্ন করলাম, আচ্ছা বুঝলাম একটা অগ্নিকুণ্ড থেকে ছুটে এসে পৃথিবীটা তৈরি হলো, ওই অগ্নিকুণ্ডটা যার থেকে পৃথিবী ছুটে আসলো ওটা বানাইলো কে? এটা জিয়ার প্রশ্ন, হুবহু এই কথাটাই উনি প্রশ্ন করলেন, ওই অগ্নিকুণ্ডটা পিণ্ডটা বানাইলো কে? জিয়া বলছেন এর উত্তর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, আমার মৌলভী সাহেবরা দিয়েছেন। তিনি আমাদের প্রশ্ন করলেন আপনারা কি জবাব দিয়েছেন? আমরা বলেছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আকাশ মণ্ডলী এই পৃথিবী এর স্রষ্টা হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তাইলে জিয়া এই মানুষটা কত বড় ধর্মপ্রাণ একটা মানুষ ছিল, ছিল কিনা? তাহলে আপনাদের কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে? হ্যাঁ, কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে? কথা না শুনে প্রতিক্রিয়া করবেন না। জিয়া রহমান কি বললেন যে আমার স্নেহের ছাত্রবৃন্দ, তোমাদেরকে বাংলাদেশের এই জলসীমানা দেখাবার জন্য নিয়ে এসেছি জাহাজে করে। সে আমাদেরকে প্রশ্ন করেছিল, বলো তো তোমাদের মা যখন রুটি বানায়, রুটি বানাবার জন্য আগে আটা দিয়ে একটা কাইয়ের দলা বানায় কিনা? কাইয়ের দলার মধ্যে লবণ দেয়, কি দেয়? এটা জিয়ার প্রত্যেকটা কথা জিয়ার আমার পুরা কম্পিউটারের মতো মুখস্থ আছে তার কথাগুলি। যে মা যখন কাইয়ের মধ্যে লবণ দেয়, সেই লবণটা ওই কাইয়ের কোন জায়গায় থাকে? আমরা বললাম সব জায়গাতেই তো থাকে, কারণ এটা যখন সে এটাকে মন্থন করে, এটাকে যখন এইভাবে হাতে এটাকে ইয়া করে কসলায়, তখন তো লবণটা গোটা কাইয়ের মধ্যে ছড়ায় না। তো উনি বললেন যে দেখো এই পৃথিবীকে মনে করো একটা কাইয়ের দলা, এর মধ্যে আল্লাহ তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, অনেক খনি দিয়েছেন, এগুলিকে মনে করো তোমরা লবণ। তোমাদের মা যে কাইয়ের দলা বানায় সেখানে যে লবণ দেয়, এই খনিকে মনে করো লবণ। এখন এই লবণ যেমন গোটা কাইয়ের দলায় থাকে, উনি বলতেছেন তাহলে আল্লাহ যে খনিজ সম্পদ রেখেছেন এই পৃথিবীর ভেতরে, এটা কি শুধু সৌদি আরবে পড়েছে? এটা কি শুধু দুবাই কাতারে আছে? এটা কি বাংলাদেশে পড়ে নাই? লবণ যেমন কাইয়ের দলার সবটাতে থাকে, খনিও অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে অনেক খনি আছে এই পানির নিচে, সেটা তোমরা অদূর ভবিষ্যতে গবেষণা করে বের করবা। কোথায় গ্যাস আছে, কোথায় স্বর্ণ আছে, কোথায় সিলিকন আছে, কোথায় কি আছে, এগুলি বের করবা। এটা দেখাবার জন্য তোমাদেরকে এনেছি। জিয়া সাহেবকে তো মেরেছে ইন্ডিয়ায় এই হিংসা, যে এই লোক থাকলে গোটা জাতিকে উজ্জীবিত করে তুলবে, ঠিক নয় কি? আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে রাজনীতি করতেন, নিজামে ইসলামের নোয়াখালী জেলার সভাপতি ছিলেন আমার পিতা। উনি বলতেন যে আমার 50 বছরের রাজনৈতিক জীবনে আমি একজন প্রেসিডেন্ট পেয়েছি বাংলাদেশের বন্ধু, এটা হলো জিয়াউর রহমান। কই আর কারো নাম তো নিচ্ছি না, প্রেসিডেন্ট তো কত হয়ে গেছে। আইয়ুবের নাম নিলাম, ইয়াহিয়া খানের নাম, আরো তো কত প্রেসিডেন্ট আসতে গেছে, তাদের নাম তো আমি নিচ্ছি না। কেন জিয়ার নামটা নিলাম?
জানাজা দিয়ে প্রমাণ হয় একজন মরে গেছে, কেউ জানাজা পড়ে নাই, আরেকজন মরে গেছে, সারা বাংলাদেশ চোখের জলে ভাসছিল সেদিন, ঠিক নয় কি? একটা জিনিস তো আছে ভাই। তা আমরা আশা করব প্রেসিডেন্ট জিয়ার বিএনপি থাকবে বাংলাদেশে, তারা আর আলিম ওলামা ঐক্যবদ্ধ থাকবে নাকি? আলিম ওলামা তারা ঐক্যবদ্ধ থাকবে, তারা একটা সুন্দর মিলমিশ করে, এইখানে তুমি, ওইখানে আমি, ওইখানে একটা সুন্দর কম্বিনেশন করে তারা যদি চলে, এই দেশে স্বাধীনতা কিয়ামত পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে কিভাবে দূরত্ব তৈরি করা যায়, কিভাবে ভেঙে ফেলা যায়। আমি সেই জন্যই একটা পরামর্শ দেওয়ার জন্য ওনার প্রসঙ্গটা আমি এনেছি। ও ভাইয়েরা, আমাদের ওইখানে জিয়াউর রহমানকে আমি প্রস্তাব করেছিলাম, আমাদের স্কলারশিপ ছাত্ররা যেটা স্টাইপেন্ড পায় এটা খুব কম, 300 টাকা। ডিগ্রি ক্লাসে আমরা 300 টাকা পেতাম। ওনাকে বললাম একটু বাড়িয়ে দেন, উনি আমাকে বলল আচ্ছা হুজুর বলেন তো, أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ। হযরত ওমর সম্বন্ধে আল্লাহ বলেন, এই ওমর মৃত ছিল, যখন সে আমাকে স্মরণ করত না, আমাকে যখন মনে রাখতো না, তখন সে ছিল মরা, মৃত, ডেড বডি। তারপর আমি তাকে জীবিত করলাম, জীবন দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন সে অন্তরে নিল, মুখে উচ্চারণ করলো, সেদিন থেকে সে জীবন পেল। সুবহানাল্লাহ। তাহলে সম্ভবত জওহরলাল নেহেরু আইয়ুব খানকে বলেছিল যে তোমরা মুসলিমরা, তোমাদের ইতিহাসে হলো খালি রক্তের ইতিহাস, মারামারির ইতিহাস, আর দেখো আমরা আছি, হিন্দুরা আছে, আমাদের মধ্যে কোনো মারামারি নাই। মিথ্যা কথা বলেছিল। আইয়ুব খান উত্তর দিয়েছিল যে দেখো, যদি 100টা জীবিত ষাঁড় কোথাও থাকে, 100টা ষাঁড় গরু যদি থাকে, তো সেই জীবিত 100টা ষাঁড় গরুর অবস্থা কি হবে, আর মরা যদি 100টা গরু কোথাও রাখা হয়, ওগুলির অবস্থা কেমন হবে? কথা বুঝেছেন? যেগুলি আল্লাহরে পায় নাই, এগুলি সব মরা গরু, সব কি মরা গরু। এদের জীবনের কোনো ভ্যালু নাই, এগুলি চিটা। গৃহস্থেরা ধান যখন কেটে আনে, যেগুলি চিটা, ভেতরে কিছু নাই, চাল নাই, এগুলিকে চুলার মধ্যে ফেলে, ঠিক না? তো মানুষ যেগুলির ভিতরে সার নাই, শ্বাস নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মানে ঈমান নাই। ধানের ভিতরে চাল না থাকলে যা হয়, মানুষের ভিতরে ঈমান না থাকলেও তাই হয়। যে মানুষের ভিতরে ঈমান নাই, এটা চিটা। এটা কি চিটা? এটা আল্লাহ তাআলা ছুলাই ফেলবেন। কোথায় ফেলবেন? ওয়াফিন নারি হুম খালিদুন। জাহান্নামের চুলায় চিরকাল এগুলি জ্বলবে, পড়বে, কোনো নিষ্কৃতি নাই। আমরা কি চিটা হতে চাই কেউ? কারা কারা চিটা হতে চান? কেউ না? মাশাআল্লাহ। আমরা সবাই কি হতে চাই? ধান হতে চাই নাকি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে চিটা আছে না নাই? আছে। বাংলাদেশে চিটা চিনা আর ধান চিনার একটা উপায় বলি। যেগুলি ভারত বিরোধী, এগুলি ধান।
আর যেগুলি ভারতের বন্ধু বাংলাদেশে থাইকা, এগুলি কি চিটা, এগুলি কি। আমার প্রধান অতিথি খুব ভালো বিষয় আমাকে মনে করিয়ে দিয়েছিলেন। আমি ভাবছিলাম গঙ্গাছড়া কোন ধাঁচের বক্তৃতাটা করা ঠিক হবে, ভাবতেছিলাম। আসলে তো এটা আবু সাইদের এলাকা, সমগ্র বাংলাদেশ নয় গোটা বিশ্বকে জাগিয়ে দিয়েছে এই রংপুরের আবু সাইদ। লিল্লাহে তাকবীর। আবু সাইদ, আমি 1984 সালে আপনাদের এলাকায় ছিলাম, 84 থেকে 88 সাল, 1984 থেকে 88। আজ থেকে কত বছর আগে? প্রায় 40 বছর আগে আমি শিক্ষকতা করে গেছি আপনাদের এখানে। তো আবু সাইদ হলো আমার ছাত্রের ছাত্র। আবু সাইদ জাফরপাড়া আলিয়া মাদ্রাসার পাশে তার বাড়ি। ওখানকার ভাইস প্রিন্সিপাল হলো আমার ছাত্র আব্দুর রহিম। মৌলানা আব্দুর রহিমের কাছে ছোটকাল থেকে সে পড়ছে এই আবু সাইদ। তাহলে আবু সাইদের এই আত্মত্যাগের মধ্যে আমাদেরও কিছু সওয়াব আমল নামায় হয়তো লেখা গেছে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। যে যা করে, যা আখেরাতে পাঠায়, যাই আমরা করি, এই যে ওয়াজ করছি, এটা আখেরাতের দিকে যাচ্ছে। আপনারা শুনছেন, এটা আপনার পরকালের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ছেন, জান্নাতের দিকে চলে যাচ্ছে। ওখানে গিয়ে বিশাল বাগ বাগিচায় পরিণত হচ্ছে। আপনার ফুত আমেরিকা থেকে ডলার পাঠালো, $100, বাংলাদেশে এসে সেটা 10,000 টাকা হয়ে আপনার পকেটে আসছে, ঠিক না? ওই ডলার থাকে না, এই টাকা হয়ে আপনার পকেটে ঢুকছে। তো আপনি যে এখানে সুবহানাল্লাহ পড়লেন, এটা একটা বিকাশ করে দিলেন, এটা জান্নাতে চলে গিয়ে এমন একটা ফলবান বৃক্ষের রূপ নিল, 100 বছর তার ছায়ায় ঘোড়া দৌড়ালেও শেষ হবে না। আল্লাহু আকবার। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে বলবে, সাথে সাথে জান্নাতে তার জন্য অনন্ত অনন্তকাল টিকে থাকবে, কখনো নষ্ট হবে না, এমন এক বিশাল ফলবান খেজুর বৃক্ষ জন্ম হয়ে যাবে। আমরা এই জমিনে বসে কাজ করি 7 আসমানের উপরে। কত ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না? পাথফাইন্ডার একটা যন্ত্র পাঠিয়েছিল বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে, কত হাজার কোটি কোটি মাইল উপরে। ওইটা ওখানে উষ্টা খেয়ে পড়ে গেছিল। নাসা স্টেশন আমেরিকায় বসে ওই হাজার কোটি কিলোমিটার উপরের পাথফাইন্ডার, ওইটাকে জমিনে বসে ওরা আবার দাঁড়া করাই দিয়েছে, ঠিক করেছে। তো তুমি জমিনে বসে যদি মঙ্গল গ্রহে পড়ে যাওয়া তোমার পাথফাইন্ডারকে ঠিক করতে পারো, এখানে বসে যদি মেকারি করতে পারো মঙ্গল গ্রহে, তাই এইখানে বসে জান্নাতে কি বৃক্ষরোপণ করতে পারবা না? সম্মানিত এলাকাবাসী,
বাংলাদেশের জনগণ, শয়তান তো মানুষের শত্রু, ভালো কাজে বাধা দেয়াই হলো তার মিশন এবং ভীষণ। এখানে আমরা আজকে বাংলাদেশ নিয়ে, আমাদের দিন ধর্ম নিয়ে কথা বলবো, এটা ইবলিসের গায়ে তো আগুন ধরে গেছে, তাই না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন জাতির মধ্যেও আছে, মানব জাতির মধ্যেও আছে। ওরা হয়তো ডিস্টার্ব করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আপনাদেরকে আমি আসলে যে কথাগুলি বলতে চাই, সামনে এই যে একটা যুগ আসতেছে বা শুরু হয়েছে 2024 পরের পৃথিবীটা মুসলিম জাতির পৃথিবী ইনশাআল্লাহ। 2024 পরবর্তী বাংলাদেশ ধর্মপ্রাণ এবং বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক মানুষদের বাংলাদেশ। একটি জাতি আমরা, বাংলা ভাষী জাতি। বাংলা ভাষার কারণে আমরা হাজার বছরের নির্যাতন সইতে হয়েছে। হিন্দি ভাষীরা নির্যাতন করেছে, উর্দু ভাষীরাও নির্যাতন করেছে, ইংরেজি ভাষীরাও লর্ড ক্লাইভের পদ থেকে নির্যাতন করেছে। তবে এবার আল্লাহ তাআলার স্নেহের দৃষ্টি পড়েছে এই বাংলা ভাষী বাংলাদেশি মানুষগুলির উপরে। আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ যদি মুক্তি না দিতেন, কারো পক্ষেই এই মুক্তি সম্ভব ছিল না। প্রিয় ভাইয়েরা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন। উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট, 10, 12, 13 বছর এরকম বয়স। ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম 1981 সাল 19, 20, 21 জানুয়ারি, তার মৃত্যুর 6 মাস আগে হিজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন। বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 20 পর্যন্ত স্ট্যান্ড করেছে, যারা স্কলার, মেধাবী ছাত্র, এদেরকে বাছাই করে করে উনি 3 দিনের সফরে 11 তলা একটা জাহাজ ছিল, হিজবুল বাহার নাম, হাজিদেরকে আনা নেয়া করত। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে। আমি তাকে দেখেছি, তার কথা শুনেছি। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারেন্ট আছে? তোমরা আমার কাছে আশা করো আর আমাকেই ভয় করো। প্রিয় ভাইয়েরা, আজকে এই মুহূর্তে আপনাদের আসলে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মনোযোগের মধ্যে ঘাটতি হয়েছে, সময়ও বেশি একটা নাই। আমরা শেষ দোয়া করব, দোয়াটা করে আপনারা যান। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ গঙ্গা ছড়ার এই মাহফিলকে আপনি কবুল করেন শেষ পর্যন্ত যারা